Welcome to our channel Home Study 24/7 Home Study 24/7 আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। টুডে দ্য টপিক ইজ প্লেটলেট। আমরা প্লেটলেটস বা অণুচক্রিকা নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমেই বলে দিই আমাদের পরিচয়। স্পিকার সোনালী ঘটক অ্যান্ড এডিটর অনিন্দ ভট্টাচার্য। সো লেটস স্টার্ট টুডেজ টপিক প্লেটলেটস বা অণুচক্রিকা। প্লেটলেটস খুব সহজে, যার নাম হচ্ছে থ্রম্বোসাইট। সাইট মানে কোষ, তো এই টাইপের কোষের আরেক নাম হচ্ছে থ্রম্বোসাইট। রিকোয়ার্স thrombopoietin from liver, occurs in the myeloid tissue, myeloid stem cell। এরা যেখান থেকে তৈরি হয় সেটা হচ্ছে মাইলয়েড স্টেম সেল, এবং এদের একটা টার্মকে বলা হয় মেগা ক্যারিওসাইট, থাউজেন্ড অফ প্লেটলেটস অর সেল ফ্র্যাগমেন্ট। আচ্ছা, একটু বলি পুরো ব্যাপারটা সম্পর্কে, তোমাদের একটু ক্লিয়ার ধারণা দিই। প্লেটলেটস আর টাইনি ব্লাড সেল that help your body from clots to stop bleeding. If one of your blood vessels get damaged, it sends out signal to the platelet. The platelet then rush to the site of damage. They form a plug or clot to fix the damage. তাহলে প্লেটলেট বা অণুচক্রিকা অ্যাকচুয়াল জিনিসটা কি, সেটা হচ্ছে আমাদের বডিকে হেল্প করে, মূলত ব্লিডিং বা রক্ত পড়াটা থেকে আটকানোর জন্য সাহায্য করে। যখনই কোথাও ড্যামেজ সৃষ্টি হয়, একদম প্লেটলেট সেই সিগন্যালটা পেয়ে যায় এবং তারা তখনই এসে একটা প্লাগ অর্থাৎ একটা এরকম এক জায়গায় জড়ো হয়ে থাকে, এটাকেই বলা হচ্ছে, এবং এইভাবে এরা রক্ত জমাট বাঁধতে সাহায্য করছে। প্লেটলেট অলসো কল্ড অ্যাজ থ্রম্বোসাইটস। সো থ্রম্বোসাইট বলা হয় প্লেটলেটকে, আমরা এখানেই দেখলাম। এবং থ্রম্বোপোয়েসিস মানে হচ্ছে প্লেটলেট ফর্মেশনের ঘটনাটাকে, অর্থাৎ পোয়েসিস মানে উৎপন্ন হওয়া। তো থ্রম্বোপোয়েসিস মানে থ্রম্বোসাইট তৈরি বা প্লেটলেট তৈরি হওয়াটাকে বলা হয় থ্রম্বোপোয়েসিস। ওকে, এবং আমরা যদি বলি মেগা ক্যারিওসাইট অ্যান্ড প্লেটলেট প্রোডাকশন ইজ রেগুলেটেড বাই thrombopoietin, a hormone produced in the kidney and liver. thrombopoietin অ্যাকচুয়াল এক ধরনের হরমোন যেটা প্লেটলেট প্রোডাকশানে হেল্প করে এবং যেটা কিডনি এবং লিভার থেকে উৎপন্ন হয়, এবং মেনলি যে টিস্যু থেকে তৈরি হয় তাকে বলা হয় মাইলয়েড টিস্যু, এবং যে স্টেম সেল থেকে প্লেটলেট তৈরি হয় তাকে বলা হয় মাইলয়েড স্টেম সেল। এবার তোমাদের মনে হতে পারে হোয়াট ইজ মেগা ক্যারিওসাইট। মেগা কথার মানে হচ্ছে লার্জ, ক্যারিও মানে নিউক্লিয়াস, সাইট মানে কোষ। তো মেগা ক্যারিওসাইট মানে ক্যারিং লার্জ নিউক্লিয়াস সেল, ইজ এ লার্জ বোন ম্যারো সেল উইথ আ lobated nucleus responsible for the production of blood thrombocytes which are necessary for normal blood clotting. মেগাক্যারিওসাইট কিন্তু মানে বড় বড় লার্জ নিউক্লিয়াস যুক্ত সেল, যেগুলো বোন ম্যারো সেল উইথ আ লোবেটেড নিউক্লিয়াস, যার মধ্যে লোবিউস যুক্ত নিউক্লিয়াস দেখা যায়, এরাই সাধারণভাবে থ্রম্বোসাইট তৈরি করতে কাজে লাগে। তাহলে মেগাক্যারিওসাইট অ্যাকচুয়াল বোন ম্যারোতে থাকা কিছু কোষ, যেখান থেকে প্লেটলেট তৈরি হচ্ছে। প্লেটলেট অ্যাকচুয়াল সেল ফ্র্যাগমেন্ট বলতে পারে, এবং এদের লাইফ স্প্যান বা এরা বেঁচে থাকতে পারে 10 দিন। এই প্লেটলেটে কোনো নিউক্লিয়াস থাকে না, এরা কোনো কমপ্লিট সেল আমরা এরকে বলতে পারি না। ওকে, সো আমরা বুঝে গেলাম যে হোয়াট ইজ ব্লাড প্লেটলেট, দ্যাট ইজ থ্রম্বোসাইট। থ্রম্বোপয়েটিন একটা হরমোন যেটা থ্রম্বোসাইট তৈরি করতে সাহায্য করছে। মাইলয়েড টিস্যুতে দেখা যায়, মাইলয়েড স্টেম সেল থেকে তৈরি হয়। মেগা ক্যারিওসাইট অর্থাৎ লার্জ নিউক্লিয়াসযুক্ত বোন ম্যারো সেল, হাড়ের মধ্যে থাকা যে সেল থেকে তৈরি হচ্ছে প্লেটলেট, তাকে বলা হয় মেগা ক্যারিওসাইট, এবং 10 দিন পর্যন্ত এরা বেঁচে থাকতে পারে। সো নেক্সট এবার আসছি ডেভেলপমেন্ট। শুরুতেই বলে দিয়েছি, তাও তোমাদের কাছে পরিষ্কার করে দিই। ব্যাপার হচ্ছে ডেভেলপমেন্ট অ্যাকচুয়াল মেগাক্যারিওসাইট অ্যান্ড প্লেটলেট প্রোডাকশন ইজ রেগুলেটেড বাই thrombopoietin, a hormone produced in the kidney and liver. কিডনি এবং লিভার থেকে
থ্রম্বোপোয়েটিন বলে এক ধরনের হরমোন রেগুলেট হয় বেরোয়, যেটা মেগাক্যারিওসাইট তৈরি হতে সাহায্য করে। এবং শুরুতেই তোমাদের বলেই দিয়েছি হোয়াট ইজ মেগাক্যারিওসাইট অ্যাকচুয়াল। মেগাক্যারিওসাইট মিন্স মেগা মিন্স লার্জ, caryo means nucleus and cyte means cell. So megakaryocyte means large nucleus cell. Okay, is a large bone marrow cell with a lobated nucleus which are necessary for normal formation of blood thrombocytes or platelets, and that to form নর্মাল ব্লাড ক্লটিং। প্লেটলেটের প্রধান কাজ হচ্ছে ব্লাড ক্লটিং, রক্ত তঞ্চনে সাহায্য করা, এবং এটা মেগাক্যারিওসাইট থেকে উৎপন্ন হয়। ইচ মেগাক্যারিওসাইট প্রডিউসেস বিটুইন 1000 to 3000 প্লেটলেট ডিউরিং ইটস লাইফস্টাইল। তো 1000 থেকে 3000 সংখ্যক প্লেটলেট এরা তৈরি করতে পারে। An average of 10 to the power 11 platelets are produced daily in a healthy adult. একজন সুস্থ সম্মত অ্যাডাল্ট মানুষের ক্ষেত্রে 10 to the power 10 to the power 11 প্লেটলেট তৈরি হতে পারে। Reserve platelet are stored in the spleen and are released when needed by splenic contraction induced by the sympathetic nervous system. অ্যাকচুয়াল এই প্লেটলেট যেটা রিজার্ভ প্লেটলেট, সেই রিজার্ভ প্লেটলেট কিন্তু স্প্লিন বা প্লিহাতে সঞ্চিত থাকে। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের মাধ্যমে এরা যখন প্রয়োজন হয় তখন এই প্লেটলেটগুলোকে এরা দেহ থেকে বার করতে পারে। সো আর তার মানে আমরা বুঝলাম যে ডেভেলপমেন্ট এদের কীভাবে হচ্ছে। নাও এখন আমরা একটু ফাংশনের দিকে গুরুত্ব দিই, যে হোয়াট আর দ্য মেন functions of platelet. Platelet play a role in homeostasis, platelet plaque formation. This is important for closing minute vascular holes formed during everyday life. এভরিডে লাইফে রক্ত জালকের মধ্যে যে ক্ষত বা যে ধরো কোনো ইনফ্লামেশন হয়েছে, যে ক্ষত তৈরি হয়, সেটাকে পূর্ণ করার জন্য প্লেটলেট কাজে লাগে। সাধারণভাবে তিনভাবে এরা কাজ করতে পারে। প্রথমত অ্যাডহেশন। প্লেটলেট অ্যাডহেয়ার টু দ্য এক্সপোজড কোলাজেন on the injured endothelium and to von Willebrand factor. অ্যাকচুয়াল আমরা যদি দেখি নানাভাবে তো কাজ করতে পারে। প্রথম যে কাজটা করে সেটা হচ্ছে অ্যাডহেশন। অ্যাডহেশন অ্যাকচুয়াল কী হচ্ছে, যে প্লেটলেটগুলো একে অপরের সাথে অ্যাডহেয়ার করছে। থ্রম্বাস ফর্মেশন অন অ্যান ইনট্যাক্ট এন্ডোথেলিয়াম ইজ প্রিভেন্টেড বাই নাইট্রিক অক্সাইড CD39। অ্যাকচুয়ালি এই অ্যাডহেশন মানে হচ্ছে যে পাশাপাশি অ্যাড হয়ে যাওয়া। প্লেটলেট অ্যাডহেয়ার টু দ্য এক্সপোজড কোলাজেন অন দ্য ইনজিওর্ড এন্ডোথেলিয়াম। ধরো কোথাও ইনজিওর্ড হয়েছে, সেই এন্ডোথেলিয়াম সেলগুলোতে অ্যাটাচড হয়ে যায়। ওকে, কোলাজেনে এমন একটা সেল কিছু প্রডিউস হয়, ভন উইলিব্র্যান্ড ফ্যাক্টর, কিছু প্রোটিন, ভন উইলিব্র্যান্ড ফ্যাক্টর। এই প্রোটিনগুলোর মাধ্যমে VWF or von Willebrand factor is also stored in the Weibel palette bodies of the endothelial cell and secreted constitutively into the bloods. Platelets store VWF in their alpha granules. When the endothelium layer is disrupted, collagen and VWF anchor platelet to the subendothelium. তাহলে অ্যাকচুয়াল আমরা দেখতে পাচ্ছি যে এই প্লেটলেট অ্যাডহেয়ার করে, কোন ধরো যে জায়গাটা কেটে গেছে সেই জায়গায় সমস্ত প্লেটলেটগুলো আসতে শুরু করে, এবং তারা কি করে, তাদের কোলাজেন যে ধরো কেটে গেল সেখানে যে কোলাজেন প্রোটিনটা বেরিয়ে এলো, সেই কোলাজেনের গায়ে গিয়ে সবাই যুক্ত হতে পারে, এবং তাতে সাহায্য করছে ভন উইলিব্র্যান্ড ফ্যাক্টর, একটা VWF ফ্যাক্টর, যেগুলো এই অ্যাডহেশনে সাহায্য করছে। নাও activation, they undergo a shape change and become activated and release the content of the granules. এবার এই প্লেটলেটের মধ্যে যে গ্র্যানিউলসগুলো রয়েছে সেগুলোকে তারা বার করতে সাহায্য করে, কারণ তাদের যে শেপটা চেঞ্জ হয়ে যায়, কারণ শেপ চেঞ্জ হলেই তারা অ্যাক্টিভ হয়ে থাকে। তাহলে প্রথমত অ্যাডহেশন হবে, সবাই এক জায়গায় জোড়া লাগবে, এবং তারপরে এদের শেপ চেঞ্জ হয়ে যাবে। অ্যান্ড লাস্ট অফ অল এগ্রিগেশন, দ্য রিলিজড, এই যে গ্র্যানিউলসগুলো রিলিজ হয়, সেই রিলিজ গ্র্যানিউলগুলোর মধ্যে যেটা মেনলি থাকে সেটা হচ্ছে ADP, PAF, এই জাতীয় পদার্থগুলো থাকে। প্ল্যাটেলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর, ADP, এই সমস্ত মলিকিউলগুলো থাকে। অ্যান্ড থ্রম্বক্সেন,
act to produce even more aggregation of platelet leading to formation of platelet plug. প্লেটলেট প্লাগ তৈরি হওয়ার জন্য সমস্ত প্লেটলেটগুলোকে একত্রিত হতে হবে এবং এই প্লেটলেটগুলো একত্রিত হওয়ার জন্য প্লেটলেটকে আগে অ্যাক্টিভ হতে হবে এবং অ্যাক্টিভ হওয়ার ফলে প্লেটলেট যে সিক্রেট করে বিভিন্ন মলিকিউল যেমন এডিপি অ্যান্ড পিএএফ অ্যান্ড থ্রম্বক্সেন, এরা আবার সবাই এক জায়গায় জড়ো হয়ে আরও প্লেটলেটের একটা প্লাগ তৈরি করে, যার ফলে রক্ত জমাট বাঁধতে সাহায্য হয়। তাহলে দিস আর দ্য ফাংশনস অফ প্লেটলেট। এবার যখন রক্ত জমাট বাঁধবে তখন কিভাবে কাজ করে দেখো। ড্যামেজ ব্লাড সেল, এখানে তোমরা দেখতে পাচ্ছ ড্যামেজ ব্লাড সেল। ওকে, ব্লাড সেল ড্যামেজ হয়ে গেছে, কোনোভাবে কোনো কেটে গেছে। এবার কি হবে, এখানে প্রচুর ক্লটিং ফ্যাক্টর বেরোবে। ক্লটিং ফ্যাক্টর মানে যেগুলোকে আমরা ধরো ফ্যাক্টর 8, 9, 11, 10 এরা বেরোবে। এই ক্লটিং ফ্যাক্টরের কাজ হচ্ছে এরা প্রথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করে। যেই থ্রম্বিনগুলো সলিউবল ফাইব্রিনোজেনকে ইনসলিউবল ফাইব্রিনে পরিণত করে। তো দেখতে পাচ্ছ ফর্মেশন অফ প্লেটলেট প্লাগ, ভ্যাসোকনস্ট্রিকশন লিমিটস ব্লাড ফ্লো অ্যান্ড প্লেটলেট ফর্ম আর স্টিকি প্লাগ তৈরি করছে। ওই একইভাবে আগের যেগুলো পড়লাম, অ্যাডহেশন, অ্যাক্টিভেশন এবং সেখান থেকে এগ্রিগেশন। এবার এই ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন তৈরি হয়ে যাওয়ার পর দেখো ক্লট ডেভেলপ হয়ে চারিপাশ দিয়ে ফাইব্রিন স্ট্র্যান্ড তৈরি হয়ে জায়গাটাকে ঠিক করে দিচ্ছে। এইভাবেই ব্লাড ক্লটিং হয় এবং প্লেটলেট যখন অ্যাক্টিভেট হয়ে যায়, ছবিটা দেখো, তখন কিন্তু প্লেটলেট একটা এরকম সেল থেকে এরকম একটা বিশাল জায়েন্ট সেলে রূপান্তরিত হয়, তখন তাকে অ্যাক্টিভ প্লেটলেট আমরা বলতে পারি। সো আমরা দেখলাম যে কিভাবে ক্লটিং ফ্যাক্টর গুলো কিভাবে অ্যাক্টিভেট হয়ে প্লেটলেট কিভাবে কাজ করছে, ব্লাড ক্লটিংয়ে কিভাবে সাহায্য করছে। নাও আমরা চলে আসব যেটা দেখতে, সেটা হচ্ছে হোমিওস্ট্যাসিস। বডির হোমিওস্ট্যাসিসে কিন্তু খুব সাহায্য করে। ধরো ব্লাড ভেসেল ইনজুরি হলো, তিনটে হতে পারে। নিউরাল ক্ষেত্রে যেটা হতে পারে ব্লাড ভেসেল কনস্ট্রিকশন হলো। কেন? প্রথম যেটা হবে প্লেটলেট এগ্রিগেশন হবে। প্লেটলেট এগ্রিগেশন, প্লেটলেট জমাট বাঁধবে, তার ফলে যে তিনটে কাজ হবে। প্রথম কাজ ব্লাড ভেসেল কনস্ট্রিকশন, ব্লাড ভেসেলটা একটু সংকুচিত হবে যাতে করে ব্লাড ফ্লোটাকে কমানো যায়, তার ফলে হোমিওস্ট্যাসিস মেনটেন হবে, বডি ঠিকঠাক মেনটেন থাকতে পারবে। প্লেটলেট এগ্রিগেশন হলে যেটা হয় প্রাইমারি হোমিওস্ট্যাটিক প্লাগ, ফলে প্লেটলেট অ্যাক্টিভেশন হবে এবং হোমিওস্ট্যাটিক মেনটেন করবে, রক্ত বেরিয়ে যেতে বাধা দেবে। ড্যামেজ অর কন্ট্যাক্ট, কোয়াগুলেশন অ্যান্ড ফাইব্রিন অর ফর্মেশন। কোয়াগুলেশন অর্থাৎ প্লেটলেটগুলো একত্রিত হবে, ফাইব্রিন তৈরি হবে এবং রক্তকে জমাট বাঁধতে সাহায্য করবে। জাস্ট লাইক প্রিভিয়াসলি আমি এখানে পড়েই দিয়েছি যে কীভাবে কোয়াগুলেশন হচ্ছে, ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন তৈরি হয়ে, সেই ব্যাপারটাই এখানে ঘটলো। নাও তাহলে আমরা টোটাল ফাংশনটাকে যদি একবার চোখ বুলিয়ে নিই, দেখব রোল অফ প্লেটলেট ইন দ্য সার্কুলেশন। সার্কুলেশনে সার্ভিলেন্স অফ ব্লাড ভেসেল কন্টিনিউটি, checks endothelial lining of for gaps and breaks, fill in small gaps caused by separation of endothelial cells. So এরা কি করে, সার্কুলেট করে, সারা জায়গায় সার্কুলেট করে দেখে যে কোথাও যদি ব্লাড ভেসেলে কোথাও ছোটো গ্যাপ বা ফাঁকা জায়গা সৃষ্টি হয় সেগুলোকে ফিলিং করে। ফর্মেশন অফ প্রাইমারি হোমিওস্ট্যাটিক প্লাগ আমরা দেখলাম। সারফেস ফর কোয়াগুলেশন ফ্যাক্টর টু মেক সেকেন্ডারি হোমিওস্ট্যাটিক প্লাগ, প্রথমে হোমিওস্ট্যাটিক প্লাগ তৈরি করে তার উপরে আবার প্লাগ তৈরি করে যাতে একেবারেই রক্তটা জমাট বেঁধে যায়, বাইরে যাতে না গড়িয়ে পড়তে পারে। এইড ইন হিলিং ইনজিওর টিস্যুকে ঠিক করতে সাহায্য করে। ফাংশন, প্লেটলেট ফাংশন যেগুলো আমি তো দেখলাম, অ্যাডেশন, অ্যাক্টিভেশন অ্যান্ড শেপ চেঞ্জ, সিক্রেশন অর রিলিজ অ্যান্ড এগ্রিগেশন, এই কাজগুলো সম্পর্কে আমরা ডিটেলসে পড়েই ফেলেছি। নাও যেটা আমরা আসবো যে হোয়াট হ্যাপেন্স ইফ ইয়োর প্লেটলেট কাউন্ট ইজ হাই অর লো। প্লেটলেট কাউন্ট যদি বেড়ে যায় বা কমে যায় সেক্ষেত্রে কী হতে পারে। দিস আর অ্যাকচুয়াল হেলথ কন্ডিশন লিঙ্ক টু অ্যাবনর্মাল প্লেটলেট অর অ্যাবনর্মাল প্লেটলেট কাউন্টস। প্রথমেই আমরা যেটা পড়ছি থ্রম্বোসাইটোপেনিয়া। ইন দিস কন্ডিশন ইয়োর বোন ম্যারো মেক্স টু ফিউ প্লেটলেট। তাহলে পেনিয়া কথার মানে হচ্ছে লো, সো ফিউ প্লেটলেট দেখতে পাওয়া যাচ্ছে এক্ষেত্রে। ওকে, ভেরি ফিউ প্লেটলেট দেখা যায়, অর ইয়োর প্লেটলেট আর ডিস্ট্রয়েড, হতে পারে প্লেটলেট তোমার নষ্ট হয়ে যাচ্ছে। ইফ ইউর প্লেটলেট কাউন্ট গেটস টু লো, ব্লিডিং ক্যান অকার আন্ডার দ্য স্কিন।
যদি প্লেটলেট কমে যায় সেক্ষেত্রে কিন্তু ব্লিডিং হতে পারে স্কিনের ভিতর থেকে, অর ইট ক্যান হ্যাপেন ইনসাইড দ্য বডি অ্যাজ ইন্টারনাল ব্লিডিং শুরু হতে পারে। Thrombocytopenia can be caused by many conditions. These include several medicines, cancer, liver disease, pregnancy, infection, abnormal immune system এর ক্ষেত্রে থ্রম্বোসাইটোপেনিয়া দেখা যায়। নাও আমরা যেটা দেখব এসেনশিয়াল thrombocythemia. What is it? In this condition, your bone marrow makes too many platelet. Cythemia means too many platelet, অনেক বেশি প্লেটলেট তৈরি করতে পারছে। মোর দ্যান 1 মিলিয়ন, 1 মিলিয়নের থেকে বেশি প্লেটলেট তৈরি করছে, প্রায় 10 লাখেরও বেশি প্লেটলেট তৈরি করছে। সিমটমস ক্যান ইনক্লুড ব্লাড ক্লট দ্যাট ফর্ম অ্যান্ড ব্লক ব্লাড সাপ্লাই টু দ্য ব্রেন। এটার ফলে কি হচ্ছে, যেখানে সেখানে ব্লাড ক্লটিং হয়ে যাচ্ছে, ব্রেনে ব্লাড যেতে পারছে না, হার্টে ঠিকমতো ব্লাড চলাচল করতে পারে না। সো thrombocythemia. Next, secondary thrombocytosis. This is another condition caused by too many, again thrombocytosis কথার মানে হচ্ছে অনেক বেশি, too many platelets. Secondary thrombosis is more common. It is not caused by bone marrow problem. Instead, another disease or condition stimulate the bone marrow to make more platelet. বোন ম্যারোর অসুবিধার জন্য হচ্ছে না, কিন্তু কিছু স্টিমুলেশন বোন ম্যারোকে বলছে যে তুমি আরও বেশি করে প্লেটলেট বানাও। কজ ইনক্লুড ইনফেকশন, ইনফ্লামেশন, সাম টাইপ অফ ক্যান্সার, সেক্ষেত্রে দেখতে পাওয়া যেতে পারে। অ্যান্ড লাস্ট, platelet dysfunction. Many rare diseases are linked to poor platelet function. This means the number of platelets is normal, but the platelets does not or don't work as they should. তারা যেভাবে কাজ করে সেইভাবে কাজ করছে না। Medicines such as aspirin can cause this. Aspirin বেশি নিলে এই ঘটনাটা ঘটতে পারে। It's important to know which medicines affect platelets. Know that while taking this medicine you have an increased risk of bleeding. Platelets actually are tiny but important cell in your blood that help your body control bleeding. If you have symptoms such as easy bruising, a cut that keeps bleeding, or frequent nosebleed, let your healthcare provider know. তাহলে তুমি যদি দেখো যে কোনো রকম এই ব্লাড ঘটিত সমস্যা তোমাদের দেখতে হচ্ছে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু ডাক্তারের পরামর্শ নিতে হবে। A simple blood test is all you need to find out if your platelet count is normal. Simple blood test কিন্তু এটা বোঝা যায়। সো আজকে আমরা প্লেটলেট নিয়ে পড়াশোনা করলাম। প্লেটলেট কি তার একটা প্রিলিমিনারি ধারণা আশা করি তোমরা বুঝতে পেরেছো, কীভাবে এরা কাজ করে, কেন এদের দরকারে, কী কী রোগ হতে পারে প্লেটলেট কাউন্টের গণ্ডগোল হলে। তো আজকে আমরা এগুলো পড়লাম, আশা করি ভালো লেগেছে আমাদের ভিডিও। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করো, লাইক অ্যান্ড কমেন্ট করো। তোমাদের লাইক অ্যান্ড কমেন্ট আমাকে মোটিভেট করবে এরকম ভিডিও তোমাদের সামনে তুলে ধরার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, স্টে সেফ।